বাহ বুড়ি, তুই তো খুব বুদ্ধিমতী। ঠিক বলেছিস, গরম মাছই তো আসল মজা। দাঁড়া, আমি হাত ঢুকাচ্ছি। এই নে আমার হাত। আর আরো একটু হাতটা ঢোকা, ভালো করে পাত, যাতে তেল মশলা নিচে না পড়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দে, জলদি দে। এই নে তোর ইলিশ মাছের ভাজা, পেট ভরে খা। ওরে বাবা রে, মরে গেলাম, চলে গেল। ডাইনি বুড়ি, তুই এটা কি দিলি? আ আমার হাত, আমার হাত পুড়ে ছাই হয়ে গেল। কেমন লাগলো ইলিশ ভাজা? খুব শখ ছিল না মাছ খাওয়ার? এই নে, আরো একটু ঝোল নে। আমি আর জীবনেও মাছ চাইবো না, তোর ছায়াও মারাবো না। জান নিয়ে পালাই আমি। যা, পালা। মেছো বুড়ির সাথে পাল্লা দিতে এসেছিস? আমি মাছের জন্য জান দিতে পারি, আবার জান নিতেও পারি। বোকা পেতনি কোথাকার। যাক বাবা, আপদ বিদেয় হয়েছি। গ্রাম ছেড়ে পালিয়েছে মনে হয়। এবার আমার শান্তির সময়। উনুনটা এখনো গরম আছে। তেলটা একটু খরচ হলো বটে, কিন্তু তাতে কি, ইলিশ তো আছে। আহ, কি শব্দ, কি ঘ্রাণ! এই ঘ্রাণেই তো অর্ধেক পেট ভরে যায়। ভানুকে কাল সকালে বলতে হবে। ও তো বিশ্বাসই করবে না যে আমি একা হাতে শাকচুন্নিকে জব্দ করেছি। কিন্তু এই পোড়া তেলের ডাক তো আর মিথ্যা বলবে না। বেশ দিশাদ, সারাদিনের কষ্ট, ওই রোদে পোড়া, ওই ভূতের ভয়, সব ভুলে গেলাম এই এক লোকমায়। সত্যি, মাছের মতো জিনিস আর হয় না। শাকচুন্নি, তুই যদি জানতি ইলিশ ভাজার আসল স্বাদ কি, তবে হাত পোড়ার পরেও দাঁড়িয়ে থাকতি। কিন্তু তুই তো বোকা, লোভ করলি কিন্তু ধৈর্য ধরলি না। আর আমি হলাম মেছো বুড়ি। আমার মতো ধৈর্য আর বুদ্ধি না থাকলে কি আর এই অমৃত জোটে? পেটটা ভরলো, আত্মাও জোড়ালো। এবার শান্তিতে ঘুমানো যাবে। কাল সকালে আবার দেখা যাবে কি হয়। কিন্তু আজকের এই রাত আমি কোনোদিন ভুলবো না। রাত অনেক হয়েছে, ঝিঝি পোকার ডাকছে। আমিও ঘুমাই। দরজার খিলটা তো দেওয়াই আছে, আর কেউ আসবে না। আমার ইলিশ, আমার পেট আর আমি। আজকে রাতে আমরাই রাজা।